মাস টানা 6 মাসের গ্যাপ ওহি নাজিল হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহি মিস করতে শুরু করলেন যে ঘটনা কি, কোরআন নাজিল হচ্ছে না কেন, হঠাৎ এত গ্যাপ কেন। ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো। একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ আবার অসন্তুষ্ট হলো নাকি, অথবা আমি কোরআনের আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফলতি হয়ে গেল নাকি, সামহাও কি আল্লাহর সাথে আমার কানেকশন এটা কি লুজ হয়ে যাচ্ছে, আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কিরে ওহি আসে না কেন, আসে না কেন, আসে না কেন। এটা ছিল একটা দিক। আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন। এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু, রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু, দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু, যখন নাজিল তখন প্রচার। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন। তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার টচার করে না, মুশরিকরা টিটকারি মারতে শুরু করলো, বলে কি মুহাম্মদ তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধহয়, তোমার আল্লাহ বোধহয় তোমাকে আর পছন্দ করে না। আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এইটা নাজিল হয়েছে, ওইটা আসছে, এই বিধান ওই বিধান, এখন তো কোনো খোঁজখবর নাই। ঘটনা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে জামিল, আবুল হাবির স্ত্রী, সে আরো খারাপ কথা বলল। সে বলল ইন্না শাইতানাকা কদ তারাকাক, তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধহয় আর আসে না মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা দিয়ে জিবরিল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। জিবরিল এসে কি কি যেন বলে, কই এখন তো কিছু বলো না। তো রাসূল বলবে কি করে, কারণ তিনি তো মন গড়া কিছু বলতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে যা ইচ্ছা হয় মন গড়া কখনো কিছু বলেছেন? আওয়াজ করে বলেন, মন গড়া বলতেন তিনি? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর ওহী আসলে সেটা শোনাতেন। তো ওহীও আসে না, উনি শোনাতেও পারে না, ওহীও নাই, উনি শোনাতেও পারে না। এই যে একটা কষ্টকর মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিরে মাসের পর মাস চলে গেল ওহী আসতেছে না কেন, আমার কি কোনো ভুল হচ্ছে নাকি, আল্লাহকে আমাকে অপছন্দ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম দুশ্চিন্তিত, পেরেশান, অ্যাংজাইটিতে পড়ে গেলেন, ভারাক্রান্ত, ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন। সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা বেশ আশা জাগানিয়া সূরা, মোটিভেশনাল সূরা, ইন্সপিরেশনাল সূরা। আপনার মন খারাপ হলে আপনি এই সূরাটা পড়বেন, এই সূরাটা এবং এটার পরে আরেকটা